এখন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটা হলো পুরুষের মেডিসিন, তো সিলেনিয়াম। হ্যাঁ, সিলেনিয়াম মেডিসিনটা নিয়ে মানে আলোচনা করব। যে এখন মানসিক সিমটমের উপরে, সেটা হলো মানসিক লক্ষণে আমরা মানসিক শ্রমে ক্লান্তি। এই মানসিক শ্রমে ক্লান্তি সামান্য মানসিক বা বুদ্ধিভিত্তিক কাজ করলেই রোগী চরম ক্লান্ত হয়ে পড়ে। যদি কোনো বুদ্ধির কাজ বা মানসিক কোনো কাজ করে তাহলে রোগী ক্লান্ত হয়ে পড়ে। রোগী চরমভাবে ক্লান্ত হয়ে পড়ে। পড়ালেখা, হিসাব নিকাশ করলে তার মধ্যে যথেষ্ট কষ্ট এবং ক্লান্তি বেড়ে যায়। এই জন্য আমাদের মনে রাখা দরকার যে ক্লাসিক্যাল চিকিৎসা যে আমরা করব, ক্লাসিক্যাল চিকিৎসার ক্ষেত্রে সবসময় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে মানসিক ক্লান্তি বা শারীরিক ক্লান্তি এটা কিন্তু অ্যাসিড ফসেও আছে, কিন্তু অ্যাসিড ফসের এক ধরনের। হ্যাঁ, সেটা হলো মানে মনে বিষণ্ণতা, কষ্ট, দুঃখ এগুলো থেকেই। আর সিলেনিয়াম যেটা, সেটা হচ্ছে যে সামান্য মানসিক এবং বুদ্ধিভিত্তিক কাজ যদি সে করে তাহলে খুব ক্লান্ত হয়ে পড়ে। পড়াশোনা, হিসাব নিকাশ এগুলো যদি সে করে তাহলে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। এই জিনিসটা আমাদের পার্থক্য করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে। আর কথা বলার সময় ভুল এবং তোতলামি একটা ভাব, এটা সিলেনিয়ামের ভিতরে আছে। কথা বলার সময় ভুল কথা বলে এবং তোতলামি ভাব। কথা বলার সময় রোগী ভুল শব্দ এবং মানে অক্ষর উচ্চারণ এগুলো ভুল করে ফেলে। গুছাইয়ে কথা বলতে পারে না। হ্যাঁ, কিছু নির্দিষ্ট শব্দ উচ্চারণ করতে তীব্রতার সমস্যা হয়। কিছু নির্দিষ্ট শব্দ বলতে গেলেও তার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, যেটা আপনারা বাস্তব ক্ষেত্রে পাবেন। আর উদাসীনতা ও বিষণ্ণতা, সেক্ষেত্রে যদি আমরা দেখি চারিপাশের পরিবেশের এবং নিজের কাজকর্মের প্রতি রোগীর একটা সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে। চারিপাশে যত ধরনের কাজকাম আছে, যে কোনো কাজ, এগুলোর প্রতি একটা অনীহা, উদাসীন এরকম একটা। আর নিজের ব্যবসা বা যে কোনো কাজের জন্য সে অযোগ্য হয়ে পড়ে। হ্যাঁ, বা নিজেকে ব্যবসার বা যে কোনো কাজের অযোগ্য মনে করেন তিনি। মনে করেন যে আমি এটার যোগ্য না, অযোগ্য, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এরকম একটা প্যাসিমিস্টিক যেটা। আর অসংলগ্ন এবং তীব্র কাম চিন্তা, মানে তার ক্ষেত্রে মানে অতিরিক্ত অসংলগ্ন চিন্তা ভাবনা থাকে। শারীরিক এবং যৌন ক্ষমতা সেটা খুব চাহিদা মনের ভিতরে থাকে, কিন্তু কুচিন্তা এইসব ধরনের চিন্তাও থাকে। অবিরত চিন্তা করতে থাকে, তীব্র চিন্তা করে, কিন্তু আকাঙ্ক্ষা বা স্বপ্ন সে ঘুরপাক খায় তার ভিতরে একটা স্বপ্ন ঘুরপাক খাইতে থাকে। সে এই স্বপ্নটা ঘুরপাক খাইতে থাকে, দেখে, কিন্তু পরবর্তীতে সে আর মানে কার্যক্ষেত্রে তার মানে সাপোর্টটা ভালোভাবে পায় না। মদ পানের তীব্র ও অনিয়ন্ত্রিত ইচ্ছা। মদ পানের ক্ষেত্রে যেমন নাক্সবমে আছে বা ট্যাবেকামে আছে, এরকম ধরনের যে মদ পান বা করা খাবারগুলো সেবন করা, যেটা আমাদের দেশে খুব কমই হয়। রোগীরা মনে করে যে মদ পান এবং মাতাল হওয়া এই ধরনের অনিয়ন্ত্রিত পাগলাটে ইচ্ছা তার ভিতরে জেগে ওঠে। যদিও সে পরক্ষণেই কিন্তু তার তীব্র মানসিক যন্ত্রণায় ভোগেন, যে কেন আমি এটা করলাম বা কী ধরনের এটা খারাপ কাজ বা এই ধরনের একটা মানসিক তীব্র যন্ত্রণায় ভোগেন, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করাটা তার জন্য একটু কঠিন হয়ে যায়। আর শারীরিক লক্ষণের ক্ষেত্রে চরম শারীরিক অবসন্নতা এবং ক্লান্তি তার ভিতরে আমরা দেখতে পাবো, যেটা আমরা মানে সিলেনিয়ামের ভিতরে পাবো। সেটা হলো বিশেষ করে কোনো দীর্ঘস্থায়ী জ্বর বা টাইফয়েড, অতিরিক্ত যৌন অপচয়ের বা শরীর একদম নিস্তেজ অবশ হয়ে পড়ে। সেক্ষেত্রে গরম আবহাওয়ার কারণে রোদ সামান্য নড়াচড়া করলেই এই দুর্বলতা বহুগুণে বাড়ে। যৌন অঙ্গের শিথিলতা এবং শুক্রক্ষরণ, সে সহবাসের সময় লিঙ্গ সম্পূর্ণ নরম এবং শিথিল থাকে। সহবাসের সময় তার লিঙ্গ মানে সম্পূর্ণভাবে নরম এবং একদম শিথিল থাকে, নরম থাকে। কোনো রকম উত্তেজনা ছাড়াই বিছানায় শুয়ে থাকে, বা হাঁটার সময় কিংবা মলত্যাগের সময় বা ফোটা ফোটা করে বীর্য তার প্রোস্টেটিক মানে থেকে তার ফ্লুইড নির্গত হইতে থাকে। এগুলো তার ভিতরে আমরা পাবো। দাঁত খোঁচানোর একটা অদ্ভুত লক্ষণ, যদি আমরা দেখি যে দাঁত খোঁচানোর একটা অদ্ভুত লক্ষণ, এই রোগীর দাঁতে এক ধরনের অস্বস্তি এবং ব্যথা থাকে। হ্যাঁ, এই দাঁত খোঁচানোর ক্ষেত্রে এটা থাকে, একটা অস্বস্তি, ব্যথা এবং দাঁত খোঁচানো থাকে। মাথা এবং শরীরে চুল ঝরে যাওয়া, এটা কিন্তু সিলেনিয়ামের একটা প্রধান লক্ষণ, যেটা মাথায় গোছা চাকা টাক পড়ে যায়। এক্ষেত্রে কিন্তু সিলেনিয়াম খুব একটা ভালো কাজ করে। সিলেনিয়াম মাথা আছড়ে গোছা চুল উঠে যায়, এবং মাথার চুল নয়, নখের চুল, ভুরু, দাড়ি, গোপ, যৌনাঙ্গ এবং চারিপাশের চুল এবং ত্বক মসৃণ থাকে লোমগুলো এবং ঝরে পড়ে যায়। এটা আমরা পাবো। স্বরভঙ্গ এবং গলার সমস্যা, যেটা আমরা কোষ্ঠিকামে স্বরভঙ্গ দিয়ে থাকি, স্বরভঙ্গে আমরা কোষ্ঠিকাম ব্যবহার করি। তো সেক্ষেত্রে এখানে সিলেনিয়াম কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। হ্যাঁ, যে স্বরভঙ্গের ক্ষেত্রে আমরা
ব্যবহার করতে পারি, যেমন কোষ্টিকামে আমরা ব্যবহার করি, হ্যাঁ এগুলো আমরা ব্যবহার করি। তো সিলিনিয়াম কিন্তু দেখেন যে যৌন যে লক্ষণগুলো বলতেছি এগুলো কিন্তু ক্যালাডিয়ামে, সিলিনিয়াম, লাইকোপোডিয়াম, চায়না, এগুলো কিন্তু সব সেক্সুয়াল মেডিসিন। তো আপনার লক্ষণ পার্থক্য করে নিয়ে তারপরে আমরা এই মেডিসিনটা সিলেকশন করব। আর কোষ্ঠকাঠিন্য ও তরল কঠিন মল এত শক্ত এবং এতই বড়, এত শক্ত থাকে, শুষ্ক থাকে যে মল দ্বারা আটকে থাকে, হ্যাঁ রোগীর খুব কষ্ট হয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষণ করতে হয় এবং তীব্র বেগ দিতে হয়। হলদে এবং দুর্গন্ধযুক্ত ঘাম তার ভিতরে থাকে। সামান্য পরিশ্রমে ঘুমের মধ্যে প্রচুর ঘাম হয় এবং ঘাম বিশেষ করে বুক, বগল এবং তলপেটের অংশে এইসব জায়গাগুলোতে বেশি ঘাম হয়। আর হ্রাসবৃদ্ধি যদি আমরা দেখি কোন সময় বাড়ে কোন সময় কমে, তাহলে সহবাসের পরে সবচাইতে বেশি বৃদ্ধি তার। সহবাসের পরে ভালো করে মনে রাখবেন, সহবাসের পরে সবচাইতে বেশি বৃদ্ধি তার। চা এবং অ্যালকোহল পানের পরেও বৃদ্ধি হয়, গরম আবহাওয়াতেও বাড়ে, রৌদ্রের তাপে এবং ঘুমানোর পরে, হ্যাঁ রোগীর সমস্ত কষ্ট বেড়ে যায়। আর উপশম হয় কিসে? শীতল বাতাসে ঠান্ডা পানি পান করলে, ঠান্ডা পানিতে শরীর যখন ধুয়ে ফেলে তখন তার আরাম হয় এবং সন্ধ্যার পর রোগী কিছুটা ভালো এবং সবল বোধ করেন। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা সিলিনিয়াম প্রয়োগ করতে পারবো। এখন আরও কিছু সিমটম আছে, সেগুলো আমরা বলতেছি। এখন মানসিক লক্ষণে আরও সিমটম, যেমন স্মৃতিশক্তির হ্রাস এবং ভুলে যাওয়ার প্রবণতা। আমি আগে আলোচনা করছি, রোগী চরম মাত্রায় স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে যায়, সব কিছু ভুলে যায়, মনে থাকে না তার কিছু, হ্যাঁ এবং সে সঠিক সময় সঠিক শব্দ খুঁজে পায় না। চেনা মানুষের নাম পরিচিত, যেমন মেডরি নামে চেনা মানুষের নাম খুঁজে পায় না, হ্যাঁ খুঁজে মনে আসতে চায় না, ভুলে যায়। এখানেও কিন্তু সেরকম একটা ভুলো মন আছে এবং ভুলে যায়। তারপরে মানসিক অবসাদ এবং ক্লান্তি। দেখেন, সামান্য মানসিক পরিশ্রম করলেই মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। সামান্য যদি কোনো মানসিক পরিশ্রম করে তাহলে তার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় এবং কাজের প্রতি চরম উদাসীনতা এবং অলসতা দেখা দেয়। এই জিনিসগুলো তার ভিতরে থাকবে। ব্যাপকতা এবং আত্মবিশ্বাসের অভাব। দেখেন, এই জিনিসগুলো মনে রাখবেন। ক্লাসিক্যাল ট্রিটমেন্ট আমরা যারা করি তাদের এটা মনে রাখা খুব জরুরি। ব্যাপকতা এবং আত্মবিশ্বাসের অভাব, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন এবং যে কোনো সিদ্ধান্ত নিতে অক্ষম এবং দ্বিধাগ্রস্ত হয়ে যান। এটা অস্বাভাবিক কামচিন্তা, তার মধ্যে একটা অস্বাভাবিক কামচিন্তা থাকে। শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও মনের ভিতরে অনবরত এই যৌন আকাঙ্ক্ষা, যৌন চিন্তা, এগুলো ঘুরপাক খায়। এইগুলো আমরা পাবো। শারীরিক লক্ষণে আমরা দেখব যে চরম শারীরিক দুর্বলতা, অতিরিক্ত দুর্বলতা, মানসিক এবং শারীরিক দুটাই অতিরিক্ত বীর্যক্ষয়ের পরে হইতে পারে। সেই অবসন্নটা একদম নিস্তেজ অবস্থায় অবসন্ন হইতে পারে, এরকম হইতে পারে। আবার যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ, যেটাকে আমরা ইম্পোটেন্সি বলি, হ্যাঁ ইরেকটাইল ডিসফাংশন বলি, সেই ক্ষেত্রে এটি সিলিনিয়ামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। লিঙ্গ এমনভাবে শিথিল এবং নরম হয়ে যায় যে বীর্য অত্যন্ত তরল পাতলা পানির মতো হয়ে যায়। হ্যাঁ, লিঙ্গ একদম শিথিল, বীর্য তরল পাতলা পানির মতো। সহবাসের পূর্বেই দেখা যায় সামান্য উত্তেজনায় বীর্যপাত ঘটে যায়। তাহলে আমরা এই সামান্য উত্তেজনায় বীর্যপাত ঘটে যায় এরকম ওষুধ কিন্তু আমরা আরও পাবো, অনেক জায়গায় পাবো। কিন্তু পাইলেই যে আমরা শুধু করতে পারবো, এটা দিতে পারবো তা না। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে বিভিন্ন মেডিসিন কম্পেয়ার করে, ম্যাট্রিমেডিকার সাথে কম্পেয়ার করে কোন লক্ষণের সাথে কোন মেডিসিনের সিমটম মিলে সেটার সাথে মিলাই আমরা এই ওষুধটা প্রয়োগ করব। চুল এবং লোম শরীরের বিভিন্ন জায়গা থেকে, মাথার চুল, ভুরু, দাড়ি, যেটা আমি আগে আলোচনা করছি, এসব জায়গা থেকে তার চুল ধরে যায়, মাথায় এরকম চাকা টাক পড়ে যায়। কোষ্ঠকাঠিন্য কিন্তু এই মেডিসিনের আমরা পাই। তারপরে কণ্ঠস্বরের সমস্যা, যেটা কণ্ঠস্বরে আমরা কোস্টিকাম ব্যবহার করি বা অন্যান্য আর্জেন্টাম নাইটিকাম ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাও একটা ভালো মেডিসিন সিলিনিয়াম। যদি আমরা কম্পেয়ার করতে পারি এবং আমাদের মাথায় রাখতে পারি তাহলে আমাদের ভালো কাজে আসবে। আর অদ্ভুত লক্ষণে আমরা কিছু অদ্ভুত লক্ষণ পাবো। সূর্যোদয়ের পর থেকে সিলিনিয়ামের রোগী দুর্বলতা অনুভব করে। সূর্যোদয়ের পরের থেকে সিলিনিয়ামের রোগী তার ভিতরে একটা দুর্বলতা দুর্বলতা বোধ করে এবং রাত্রের দিকে তার নতুন শক্তি পান এবং সবল বোধ করেন। সে কিন্তু রাত্রেবেলা দুর্বল থাকে না, কিন্তু
দুর্বল অনুভব করে যখন মানে সূর্য ওঠে, উদয় হয়, তখন থেকে তার ভিতরে একটা দুর্বলতা অনুভব হয়। আর এটা অদ্ভুত লক্ষণের ভিতরে পাইতে পারি। আর অ্যাগ্রাভেশন যদি আমরা ধরি, তাহলে গরম আবহাওয়ায়, রোদে, অতিরিক্ত গরমে সহবাসের পরে রোগীর সমস্ত কষ্ট বৃদ্ধি হয়। এগুলো আমরা মনে রাখবো। পাশাপাশি মানসিক লক্ষণের আরও সিমটম আমি বলতেছি, যে রোগী কোনো ধরনের মানসিক বা বুদ্ধিভিত্তিক কাজ করতে পারে না, যেটা আমি আগেই বলছি। সামান্য পড়াশোনা হোক, হিসাব নিকাশ হোক, হ্যাঁ, মাথা ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়ে। একটু হিসাব করবে বা একটু অঙ্ক করবে বা একটু এই ধরনের করবে, তাহলে সে আস্তে 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 দুর্বল হয়ে যাবে এবং অবসন্ন হয়ে পড়বে। আর ভুলে যাওয়ার যে তীব্র প্রবণতা, যেটা আমি আগেই বলছি, হ্যাঁ, রোগী প্রচণ্ড বিস্মৃতিপ্রবণ হয়ে পড়ে। হ্যাঁ, বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন তার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ এবং যেসব কাজগুলো যে দৈনন্দিন করে, সেগুলো সেই সব তথ্য বা সেই সব কাজ সহজে সে ভুলে যায়। তবে মজার বিষয় হলো যে ঘুমানোর সময় এবং স্বপ্নের মধ্যে ভুলে যাওয়ার বিষয়গুলো তার আবার মনে পড়ে। এটা ভালো করে মনে রাখবেন। দেখেন, একই কথা বারবার রিপিট করতেছে, কিন্তু এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো চলে আসতেছে। গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা ধরে রাখবেন এবং পয়েন্ট হিসাবে নিয়ে নেবেন। হ্যাঁ, পয়েন্ট হিসাবে নিয়ে রাখবেন। যা ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে এইসব জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, যে ক্লাসিক্যাল ওয়ে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় চিকিৎসা করতে গেলে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো দেখেন, সমস্ত কিছু সে ভুলে যায়, বিস্মৃতি হয়ে যায়, সে মনে করতে পারে না। দৈনন্দিন যেসব কাজ করে সে কাজ থেকেও তা ভুলে যায়। কিন্তু সে যখন ঘুমায় পড়ে, ঘুমানোর সময় সে স্বপ্নের মধ্যে ভুলে যাওয়ার সমস্ত বিষয়গুলো তার আবার মনে পড়ে। এটা আমরা পাবো, কোনো কোনো ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে আমরা পাবো, আমি পাইছি 100। তো শারীরিক অক্ষমতা এবং মানসিক বিষণ্ণতা, নিজের শারীরিক যৌন দুর্বলতার কথা চিন্তা করে রোগী সবসময় অত্যন্ত বিষণ্ণ এবং মনমরা উদাসীন হয়ে থাকে। সে চিন্তা করে যে আমি তো আসলে খুব দুর্বল। তো এইসব কথা চিন্তা করতে করতে সে একসময় খুব মনমরা ভাব, দুর্বল এবং দুর্বলগ্রস্ত হয়ে থাকে। সে দুর্বল হয়ে যায়, অতিরিক্ত দুর্বলতা তার ভিতরে প্রকাশ পায়। আর অতিরিক্ত বীর্যপাত বা চরম দুর্বলতা, যেটা আমরা দেখি, অতিরিক্ত মাত্রায় বীর্যক্ষয়, হস্তমৈথুন কোনো দীর্ঘস্থায়ী রোগের কারণে, যেমন টাইফয়েড রোগ। হ্যাঁ, এটা নতুনত্ব কথাগুলো কিন্তু আসতেছে। এবং শরীর একদম নিস্তেজ এবং অবশ হয়ে পড়ে। ক্লান্তি এবং দুর্বলতা কোনো বিশ্রামেই দূর হয় না, মানে সে যতই বিশ্রাম করুক, ক্লান্তি এবং দুর্বলতা তার কিন্তু কাটে না। এটা মনে রাখবেন, যে বিশ্রাম করলেও সে তার ক্লান্তি এবং দুর্বলতা এগুলো তার শরীর থেকে কাটতে চায় না, সে আরাম বোধ করে না আর কি, সোজা কথা। যৌন অঙ্গের শিথিলতা এবং ধ্বজভঙ্গ, যেটা ইরেকটাইল ডিসফাংশন বলে এখন মডার্ন সায়েন্সে, সেটাকে সহবাসের তীব্র ইচ্ছা, এত ইচ্ছা যে ইচ্ছা থাকা সত্ত্বেও তার লিঙ্গ এত নরম, শিথিল, হ্যাঁ, উত্তেজিত হয় না। সহবাসের পরেই তার সামান্য আলিঙ্গনে দ্রুত বীর্যপাত ঘটে যায়। এটা আমরা মনে রাখবো। এবং অন্যান্য সিমটমগুলো মিলেই যদি আমরা এগুলো প্রয়োগ করি, তাহলে খুব দারুণ রেজাল্ট পাবো। অনৈচ্ছিক শুক্রক্ষরণ, দেখেন নতুন কথা আসছে এখন। ঘুমান্ত অবস্থায় সামান্য চিন্তা করছে, সেক্সুয়াল চিন্তাভাবনা মাথার ভিতরে আসছে, তখন তার ভিতরে হাঁটার সময় কিংবা শক্ত মলত্যাগ করার সময় একটু বেগ দিল, একটু প্রস্রাব করতে গেল বা একটু চিন্তা করলো, একটু উত্তেজনাপূর্ণ কথা বললো, এগুলোর মধ্যে তার দেখা যায় যে প্রোস্টেটিক তরল যে জুসটা, ফ্লুইড, এটা বের হয়ে যায়, ফোটা করে ঝরতে থাকে। তাহলে এটা একটা মনে রাখার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সিলিনামের ক্ষেত্রে, যে আমি এখন যে কথাগুলো আবার রিপিট করতেছি, ঘুমান্ত অবস্থায় সামান্য কাম উত্তেজক চিন্তা করলে, কারোর সাথে একটু রোমান্টিক কথা বললো, রোমান্টিক চিন্তা করলো, হ্যাঁ, বা একটু হাঁটার সময় বা শক্ত কোনো মলত্যাগ করার সময় বা একটু প্রস্রাব করতে গেলে একটু কদ দিল, একটু চাপ প্রয়োগ করলো, হ্যাঁ, বা দেখা যায় যে প্রস্রাব পায়খানা করার সময় প্রোস্টেটিক যুগ। তো এখানে কিন্তু আবার কোনিয়াম আছে, আরও অন্যান্য মেডিসিন আছে। তো এগুলো সিমটম কিছু আসবে, কিন্তু কোনিয়ামের সাথে এটা পার্থক্য করে নিতে হবে আপনাকে। হ্যাঁ, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলা, এটাকে আপনাকে পার্থক্য করে নিতে হবে, ম্যাট্রিমেডিকার আঙ্গিকে পার্থক্য করে নিতে হবে, যে সিলিনিয়াম কোনটা কোনিয়াম অন্ধকার পছন্দ করে, অন্ধকারে থাকতে পছন্দ করে, হ্যাঁ, বিষণ্ণ, ঘর থেকে বের হয় না, হ্যাঁ, সে লোকসঙ্গ পছন্দ করে না, সামাজিক থেকে দূরে থাকতে চায়। হ্যাঁ, এইগুলো মনে রাখবেন এবং পাশাপাশি এটা করবেন, তাহলে দেখবেন কাজ হয়ে যাবে। চুল এবং লোম ধরে যাওয়া, যেটা আমি আবার রিপিট করতেছি বারবার, যাতে আপনাদের মনে থাকে। শরীরের মাথার চিরুনি দিয়ে আসলে গোছা চুল উঠে যায় এবং মাথার মধ্যে টাক পড়ে, গোল গোল চাকা টাক পড়ে। হ্যাঁ, চোখের ভুরু, দাড়ি, গোপ এবং অন্যের শরীরের অন্যান্য লোম ঝরে পড়ে যায়। বক্তাদের ওই যে স্বরভঙ্গ, যেটা বলছিলাম, বক্তাদের যারা গায়ক, যারা বক্তা, তারা বিভিন্ন যে সেমিনারগুলো করে, যখন জোরে জোরে তারা কথা বলে, তখন তাদের গলা বসে যায় বা হয়, সেক্ষেত্রে কোষ্ঠিকামও কাজ করে, আমরা এইটা আর্জেন্টাম নাইটিকাম কাজ করে, এটাও কাজ করে। এগুলো আমরা মনে রাখবো। মনে রাখার পরে ইনশাল্লাহ আমরা খুব ভালো পাবো, দারুণ উপশম পাবো। তো এগুলো আমরা ভুলবো না ইনশাল্লাহ। আর পাশাপাশি আমি ম্যাট্রিমেডিকার সাথে কম্পেয়ার করে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব হবে।
এখন আমরা দেখব যে মানসিক অবসাদ এবং কাজের অযোগ্যতা কিভাবে রোগী হয়ে পড়ে। রোগী চরম মাত্রায় অলস, মানসিক কাজের প্রতি উদাসীন হয়ে পড়েন। সামান্য পড়াশোনা বুদ্ধিভিত্তিক কাজ করলেই সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন এবং নিজেকে যে কোনো রকম ব্যবসার উপযোগী বা কাজের উপযোগী মনে করে না, সে অযোগ্য মনে করে। এই কথাগুলো রিপিট করতেছি, আবার মনে রাখবেন। বিস্মৃতি যে বলছিলাম যে মেডোরিনামে আছে, এখানেও বিস্মৃতি আছে, অ্যাসিড ফসে আছে, ইগনেশিয়াতে আছে, তারপরে নেট্রামিউরে আছে। এগুলো আমরা মনে রাখবেন যে ভুলে যাওয়া ছোটো ছোটো বিষয়গুলো সে মনে করতে পারে না হুবাহু তার, কিন্তু ঘুমের মধ্যে তার কিন্তু ওই ছোটো ছোটো বিষয়গুলো আবার হুবাহু তার মনে পড়ে। এই সিমটমটার সাথে মিলাইলে আপনি সিলেনিয়ামকে পাবেন। রুগীকে জিজ্ঞাসা করবেন, দেখবেন রুগী বলবে যে না, হ্যাঁ আমি ঘুমের সময় স্বপ্ন দেখি, মাঝে মাঝে এরকম হয়। পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু যদি পেয়ে যান তাহলে সোনায় সোহাগা। যদি আপনি পেয়ে যান তাহলে সোনায় সোহাগা। শারীরিক অক্ষমতাজনিত মন মরা ভাব, শরীরের যে একটা নিস্তেজ অবস্থা, যেটা আমি আগেই আলোচনা করছি, শারীরের মানে নিজের স্নায়ুবিক যৌন এবং দুর্বলতার কথা চিন্তা করে রোগী আস্তে 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 বিষণ্ণ মন মরা থাকে এবং একা থাকতে পছন্দ করে। ওই যে একা থাকার প্রবণতা তার মধ্যে তখন গ্রো করে, জীবনের প্রতি একটা অনীহা প্রকাশ করে রোগী, এবং এটা তার মানসিক সিমটমের মধ্যে আছে। স্নায়ুবিক আর শারীরিক লক্ষণের ভিতরে স্নায়ুবিক এবং চরম শারীরিক দুর্বলতা, যে কোনো দীর্ঘস্থায়ী টাইফয়েড বা অতিরিক্ত মাত্রায় শুক্রক্ষয় বা একদম দুর্বল হয়ে পড়ে রোগী এবং নিস্তেজ হয়ে পড়ে। সামান্য নড়াচড়াও তার হাত পা কাঁপতে থাকে। এই যে দেখেন যে পার্কিনসন যে ডিজিজগুলো, যেটা অ্যাসিড ফসে হইতে পারে, তারপরে জিনকাম মেটালিকামে হইতে পারে, সেটা কিন্তু এই সিলেনিয়ামের ভিতরে একটা লক্ষণ আমরা এখন পাচ্ছি। যেটা বারবার রিপিট করলেও কিন্তু এখানে কিছু নতুনত্ব আমরা পাচ্ছি। একটা সিমটম হলে আমরা নতুনত্ব পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি যে এখানে তার একটা পার্কিনসনের মতো একটা ডিজিজ বা হাত পা কাঁপার একটা দুর্বলতা তার ভিতরে আসতে পারে। যৌন দুর্বলতা এবং প্রোস্টেট গ্রন্থির মানে যে সমস্যাগুলো, সেগুলোতে আমরা বলবো যে সিলেনিয়াম হলো পুরুষাঙ্গের চরম শিথিলতার একটি প্রধান ওষুধ। খেয়াল করেন, যৌন অঙ্গে মানে সিলেনিয়াম এমন একটা মেডিসিন, পুরুষাঙ্গের চরম শিথিলতা তো আপনারা সবাই বোঝেন যে এত দুর্বলতা, এত শিথিল, এত নরম, যে অনেকে বলে না আমার খুব নরম ডাক্তার সাহেব, খুবই নরম। তো মনের মধ্যে তীব্র কামভাব থাকলেও লিঙ্গ সম্পূর্ণ নরম এবং মানে উত্তেজিত হয় না। মলত্যাগের সময় মানে বেগ দিলে প্রস্রাবের পরে মূত্রনালী দিয়ে আঠালো প্রোস্টেটিক যে ফ্লুইড, সেটা বেরোতে থাকে। সেটা চাপ দিলে বা একটু হাঁটার সময়, যেটা আমি আগেও আলোচনা করছি, ফোটা করে পড়তে থাকে, ঝরতে থাকে। আর ওই যে বিভিন্ন জায়গা থেকে লোমের যে এইগুলা লোম উঠে যায়, পড়তে থাকে, এগুলো কোষ্ঠকাঠিন্য থাকে। অতিরিক্ত মানে দাগযুক্ত ঘাম, দেখেন এটা মেডোরিনামেও কিন্তু হলুদ দাগ পড়ে ঘামের ভিতরে। এখানেও কিন্তু একটা ঘামের দাগযুক্ত অতিরিক্ত ঘামের কথা বলা হয়েছে। সেটা হলো কি, রোগী সামান্য হাঁটাচলা করলে প্রচুর ঘামেন এবং ঘামে চটচটে প্রকৃতির একটা শুকিয়ে যাওয়ার পরে কাপড়ে স্পষ্ট হলদে একটা দাগ পড়ে, যেটা আমরা মেডোরিনামেও পাই। হ্যাঁ, মেডোরিনামেও একটা হলুদ দাগ পাই, এখানেও কিন্তু একটা হলুদ কাপড়ে দাগ থাকে। এবং রাসবৃদ্ধিতে আমি আবার আলোচনা করি, শেষ করতেছি এখন, যে রাসবৃদ্ধিতে সহবয়সের পরে তার রোগীর সমস্ত কষ্ট এবং ক্লান্তি চরম আকার ধারণ করে বেড়ে যায়। আবহাওয়া গরম অবস্থায় বাড়ে, রোদের তাপে বাড়ে, চা বা মদ পান করার পরে বাড়ে, অ্যালকোহল খাইলে বাড়ে, দুপুরে ঘুমের পরেও বাড়িয়ে যায়। ঠিক আছে? আর উপশম হয় শীতল বাতাসে, ঠান্ডা পানিতে শরীর হাত মুখ এগুলো ধুয়ে ফেললে সে দারুণ আরাম উপভোগ করে। এগুলো ফসফরিক অ্যাসিড আছে, লাইকোপোডিয়াম আছে, এগুলো পাশাপাশি মেডিসিন আমরা কম্পেয়ার করে দিতে পারবো। তো এতক্ষণ যে আমার সাথে সময় দিলেন, এর জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি নিয়মিত ভিডিও ছাড়বো ইনশাল্লাহ, আপনাদের বিভিন্ন কাজ উপকারে আসবে ইনশাল্লাহ। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই।